খবর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুটিং শুরু করেছো? স্যার একটা মাত্র সিকোয়েন্স করছি স্যার। ও আচ্ছা, তারপর কি করবে আর? এখন স্যার আরেকটা সিকোয়েন্স করব। আমার একটা আর্টিস্ট আরেকটা আর্টিস্টকে স্যার থাপ্পড় মারবে। থাপ্পড় মারবে? জি স্যার। স্যার আপনি প্লিজ বসেন। আচ্ছা স্যার বসেন প্লিজ স্যার। জি বসেন। এই অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ স্যার। আমরা এখন কত নম্বর সিকোয়েন্স করব? নাম্বার কত বলতো তো? স্যার জানি না তো স্যার। নাম্বার জানো না, অ্যাসিস্ট্যান্ট করতে আসছো কেন তুমি? আর রাগারাগি করে না তো, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। এই পানি নিয়ে তো। এই পানির বোতলটা নিয়ে আসো তো। জি স্যার। আচ্ছা শুনেন, আপনি এতক্ষণ ওরে ছাতাটা নিয়ে আসতে পারলি না? এই ছাতাটা নিয়ে আসো তো। ছাতা কই? ছাতা। এই 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 ছাতাটা নিয়ে আসো। স্যার মাথা থেকে নিয়ে আসো, সমস্যা নাই। স্যার পানিটা দেন তো। আচ্ছা ভাই, এতক্ষণ আমরা একটা দৌড়ে সিকোয়েন্স করলাম। এই ছাতিটা মাঝখানে আনো না। ও আরে ভাই তুই ছাতি মাঝখানে ধরতে পারো না? হ্যাঁ স্যার ধরছি স্যার। পানিটা ধর। হ্যাঁ, এতক্ষণ আপনি ওরে দৌড়ে এই জায়গায় এসে ধরলেন। আসলে বোঝা যাইতেছে যে এরকম একটা ফাঁকা লোকেশন আপনি মনে হয় ওকে খুন করবেন, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। আপনি ওকে একটা থাপ্পড় মারবেন। কইশা একটা মারবেন ভাই, কইশা। আর কইসাই দিব, সমস্যা কি? কেন ভাই কে? আমি থাপ্পড় খামু? ভাই থাপ্পড়টা আপনারা দিবে, আপনি আর্টিস্ট না? এজ এ আর্টিস্ট হিসেবে এই কাজটা আপনার করতে হয় ভাই। না আমি কোনো থাপ্পড় টাপড় খাইতে পারবো না। 7 বছর ধরে অ্যাক্টিং করি, বহুত লাভ তিউসটা খাইছি, এখন আর এগুলো চলবো না। আরে ভাই আপনি 7 বছরে উঠছেন, আজকে এই থাপ্পড়টা খেয়ে আমারও উঠান, আমিও তো উঠতে চাই। থাপ্পড়টা খান না। হ্যাঁ তারপরে কি বলেন? আচ্ছা ভাই, তারপরে আপনারা যে থাপ্পড়টা মারবেন, এই থাপ্পড়টা আমি মন্তাজ হিসেবে দেখাবো, এটা কলা গাছের পাতায় যেয়ে পড়বে। বাহ বাহ স্যার। আপনি টেকনিক্যালি শর্ট নেন, এটা আমি দিতে পারবো না। ভাই আমি একটা কথা বলি। জি ভাই বলেন। আমি থাপ্পড় মারবো আরে আপনি মন্তাজ দেখাবেন কলা গাছে, ভাই এইটা তো বুঝলাম না ভাই। প্রফেশনাল লাইফে এই সব করেই আসতেছি। হ্যাঁ আরে ভাই আপনি এতদিন 100 জনের সাথে করছেন, আজকে আবার মনে করেন নতুন একজনের সাথে করছেন, ভাই কাজটা করেন না। আপনি শিডিউলটা দেওয়াই ভুল হইছে। হ্যাঁ তুষার ভাইয়ের রিকোয়েস্টে শিডিউলটা দিছিলাম, তো এখন তো মানে বুঝলাম না কি করতেছেন না করতেছেন, কিছুই বুঝতে পারতেছি না ভাই এটা তৃতীয় অর্থ একটা প্রকাশ করতেছি ভাই, আমার মাথায় আছে কি আছে ভাই, আমি এটা পরে দেখাইতেছি। আপনি ভাই এই কাজটা করেন ভাই, এটা 1 ইয়ারে যখন যাইবো ভাই পুরো ভাই লাল হয়ে যাবে ভাই। 15 বছর ধরে ভাই এই লাইনে ভাই। মানে বুঝলাম না তোমার ডিরেক্টর নতুন কাজ করতেছে। হ্যাঁ স্যার, স্যার তো অনেক পুরাই না স্যার। কার সাথে কাজ করে? একলা একলাই কাম করে, আমার লগে করে স্যার। এই ক্যামেরার একটা ফ্রেম ধরেন, ওই আমার একটা আর্টিস্ট আর একটা আর্টিস্টকে থাপ্পড় দিতেছে। জি ভাই ধরতেছে। রুবেল, ঠিক আছে, ভালো একটা ফ্রেম ধরেন। রুবেল স্যার বলেন। এদিকে আসো। তোমার সাথে কিছু সিরিয়াস কথা আছে, আমার সাথে আসো। আবার সিরিয়াস। এই তোমরা সব রেডি করো ভাই, শান্ত ডাউন হয়ে যাইবো। রুবেল স্যার বল। তোমার তো শুটিং দেখার জন্য তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে। জি আমি এসেছিও খুব আগ্রহ নিয়ে, ভালোই লাগলো যে তুমি কষ্ট করছো, পরিশ্রম করছো। কিন্তু বিষয়টা হলো কি, তোমার যে কাজ এর মধ্যে তোমার আবেগ আছে, তোমার উচ্ছ্বাস আছে, তোমার প্রাণ শক্তি আছে, সবই আছে। যে জিনিসটা নেই সেটা হলো যে শিল্পের জন্য যে ব্যাকরণ, সেটা শিল্পের মাঝে শিল্পীর অবিরাম চর্চার ছাপ, এই ছাপ না থাকলে পরে শিল্প হবে। শিল্পের মাঝে একটা দর্শন থাকতে হবে, শিল্পের মধ্যে শোভনীয়তা থাকতে হবে। তুমি ছবি করছো কিন্তু শোভনীয়ভাবে পৌঁছাতে পারছো, এটা তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এখন তুমি যে কাজটা করছো করো, ঠিক আছে। তোমার এই পাগলামি হ্যাঁ ভালোই লাগছে আমার কাছে, তোমার আবেগ উচ্ছ্বাস সব কিছু, কিন্তু ব্যাকরণটা জেনে যদি করো তাহলে তোমার আরো ভালো লাগবে। তুমি যদি শুটিং করতে যাও করতে পারো, তবে গুরুত্বহীন কাজ করো না, যেটা দেখলে লোক হাসবে। আমি যাই, আমার বাস্তব
সবাইকে আর্টিস্ট পেমেন্ট করে দাও, যার যার পেমেন্ট সবাইকে দাও, আর মালগুলো আচ্ছা স্যার আচ্ছা ওকে স্যার